আচ্ছা দেখো, এই ভগ্নাংশগুলোকে আমাদের অধক্রমে সাজাইতে বলছে। অধক্রম মানে কি, এটা আগে বুঝি। আচ্ছা মনে করো এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, 8, 9, 7। অধক্রম বলতে কি, সবচেয়ে বড়টা আমরা আগে লিখব, এরপরে একটু বড়টা, এরপরে সবার ছোটটা। ঠিক আছে, এইভাবে করে আমাদের লিখতে হবে। তাইলে দেখো এখানে এখন আমরা তো এখানে বুঝতেছি না এগুলো, যেহেতু ভগ্নাংশ আমরা বুঝতেছি না যে এগুলো কোনটা বড় কোনটা ছোট। এই জন্য আমাদের কি করতে হবে, আগে ভাগ করে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। দেখো প্রথমটা এখানে 25, 25-এর 17 ভাগ। তাহলে এটাকে আগে আমরা ভাগ করি। তাহলে দেখো এখানে যদি আমরা ভাগ করি যে 25-কে 17 দিয়ে, ভাগ যায় কি, আসলে যায় না। তাহলে এখানে আমরা 0 দশমিক নেব, এখানে 70 নেব। এখন 25 দিয়ে কতকে গুণ করলে 170 হয়। দেখো 25 দিয়ে, এখন আমরা 25 দিয়ে যদি 5কে গুণ করি 125, 25 দিয়ে যদি 6কে গুণ করি 150। তাহলে 25, 6 হচ্ছে 150। তাহলে এখান থেকে আমাদের নামতেছে হচ্ছে এখানে 0 আর এখানে হচ্ছে 2, 20 নামতেছে, যাচ্ছে। আচ্ছা এখানে 0.6 আমরা একটা একটা করে নির্ণয় করি। এরপরে দেখো আরেকটা আছে 23/40, অর্থাৎ 40, এখানে হচ্ছে 23। তাহলে এখানে 0 দশমিক নেই, তাহলে এখানে হচ্ছে 30। এখন 40 দিয়ে কতকে গুণ করলে 230 হচ্ছে। দেখো 40 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে 200 হচ্ছে। 40 দিয়ে যদি আমরা 6কে গুণ করি 240 হচ্ছে। তাহলে 40 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে 240, কিন্তু 240 হলে তো আমাদের বেশি হয়ে যাচ্ছে। তাহলে 40 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে হচ্ছে 200, তাহলে এটাই এনাফ। তাহলে 5 দিয়ে গুণ করি 200, ঠিক আছে। তাহলে এখানে নামলো আমাদের 0 আর এখানে 3। আচ্ছা আমরা এইটা লক্ষ্য করব, দেখো 0.6, এটার তুলনায় এটা এখন পর্যন্ত বড় আছে। ওকে, বাকি আরও দুইটা আছে, এগুলো আমরা দেখি। এরপরে হচ্ছে একটা 65-কে ভাগ করব আমরা, মানে 51-কে 65 দ্বারা ভাগ করব। যেহেতু ছোট সংখ্যা যাচ্ছে না এখানে, তাহলে এখানে আমরা 0 দশমিক নিলাম। তাহলে এরপরে এখানে একটা 0, 510। এখন 65 দিয়া কতকে গুণ করলে 560, 510 হয়, আমরা এটা করি। 65 গুণন যদি আমরা 5 দেই তাহলে হচ্ছে 325 হয়। এরপরে 65 গুণন 6 যদি দেই 390। 65 গুণন 8 যদি দেই 520 হয়, অর্থাৎ তাহলে 7 দিলেই হচ্ছে। ঠিক আছে, 65 দিয়ে 7কে গুণ করি। এভাবে তুমি পাশে গুণ করে নিবা পরীক্ষায়, যে 65 দিয়ে 7কে গুণ করবা। 5 7 35-এর 5, হাতে 3 থাকবে। এরপর 7 6 42, 43, 40, 45, 445। ঠিক আছে, তাহলে 65 হাতে হচ্ছে 445। দেখছো এই তিনটার মধ্যে এটা একটা হচ্ছে 0.6, 0.5, 0.7। আপাতত 0.7 বড় আছে। আচ্ছা এখন শেষে আর একটা আছে, এটা আমরা নির্ণয় করব। এটা হচ্ছে 130 দিয়ে 67-কে ভাগ দেব। যেহেতু ছোট সংখ্যা এখানে আমরা 0 নেব, আর এখানে 0 নিলে এখানে 0 দশমিক আনতে হবে। আচ্ছা এখন 130-কে দেখো, 130 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে কত হয়, 650। আচ্ছা 130 গুণন 5 দিয়ে যদি গুণ করি 650। এভাবে পাশে মুখে মুখে না করতে পারলে এভাবে পাশে একটু গুণ করে নিতে হবে। 130-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি, তাহলে 5 0 0, 5 3 15, 5 হাতে থাকে 1, 5 একে 5 আর একে 6, 650 হচ্ছে। হ্যাঁ, আর একবার নিলে বেশি হয়ে যাবে অনেক। তাহলে আমরা 5ই দেই, 5 দিয়ে হচ্ছে 650। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নামলো কত, দেখো 0 0, 7 থেকে 5 বার দিলে 2। আচ্ছা এখন একটা চিন্তা করো, দেখো এইটা সমান হয়ে গেছে, তাহলে এটার পরবর্তী আরও এক ঘর আমরা নামাবো। তাহলে এখানে আমরা আরও একটা যদি 0 দিয়ে দিই তাহলে 130 2, তাহলে হচ্ছে কত, 260, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 130 একে 130। আচ্ছা বিয়োগ করে এখানে যা হয় হোক, এখানে 5.1 পাইলাম। তাহলে এখানে আমরা আরও এক ঘর নামাইতে হবে। তাহলে 5 5 যেহেতু সমান হয়ে গেল, তাহলে 40। আচ্ছা এখানে আমাদের 0, তাহলে এখানে আমরা আরও একটা নামাই। তাহলে 40 দিয়ে কতকে গুণ করলে 300 হয়, তাহলে আমরা একটু দেখি। 40 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে 200 হয়, যদি 7কে গুণ করি 280 হয়। 40 দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে 280 হচ্ছে। তাহলে দেখো 5.7 হলো, আর এখানে 5.1। তাহলে এখন আমরা একটু সিরিয়াল করি। সবচেয়ে বড় কোনটা হচ্ছে, দেখো 0.7, তার মানে এখানে হচ্ছে তাহলে এগুলো যদি অধক্রমে আমরা লিখি তার মানে সবচেয়ে 0.7 কোনটা, এই তো 65 এবং 510। 65 এবং 510।
আচ্ছা 65 এবং 51, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের ছিল। আচ্ছা দেখো, তা এই যে এই সংখ্যাটাকে ভাগ করি 0.7 পেয়েছি, তার মানে এটা সবচেয়ে আমাদের বড়। ঠিক আছে, তাহলে এটা আমরা আগে লিখব 51/65, এটা হচ্ছে সবচেয়ে বড়। দেখো 0.7 এটা সবচেয়ে বড়, এরপরে একটু ছোট এই যে 0.6, এটা এটা কোনটা, এই যে 25 এবং হচ্ছে 17 এইটা। এরপরে আমরা এই সংখ্যাটাকে লিখব 17, 25, এটা বড়। এরপর এটার চেয়ে একটু ছোট কোনটা ছিল, এরপরে এই যে 0.57, অর্থাৎ এই যে 40-এর এটা, অর্থাৎ এই যে 23/40 এইটা। এরপরে সবার ছোট ছিল বাকি যেটা আমাদের বাকি আছে, অর্থাৎ এই যে 67/130, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরেও কোথাও না বুঝলে আমাকে প্রশ্ন করো।